ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশ দলকে পরাজিত করেছে ভারতীয় ক্রিকেট দল। 7 উইকেটে পরাজিত করেছে ভারতীয় ক্রিকেট দল। বাংলাদেশ একদমই জঘন্য পারফরমেন্স করেছে প্রথম টি-20 ম্যাচে। না পেরেছে ব্যাটিং করতে, না পেরেছে বোলিং করতে। বাংলাদেশ যখন ব্যাট করতে যায় তখন দেখে মনে হয় বোলিং পিচ, ভারত যখন ব্যাট করতে যায় তখন দেখে মনে হয় ব্যাটিং পিচ। মানে বাংলাদেশের বিরুদ্ধে যারাই ব্যাট করতে যাক না কেন তারাই ভালো ব্যাটিং করতে পারে, বাংলাদেশ পারে না। বাংলাদেশ জঘন্য পারফরমেন্স করেছে, বাংলাদেশের জন্য হেরেছে প্রথম টি-20 ম্যাচে। এই সিরিজটাও হেরে যেতে চলেছে, আর সিরিজটা জিতে যেতে চলেছে কিন্তু ভারতীয় ক্রিকেট দল, হারতে চলেছে বাংলাদেশ। তো এখন দেখা যাক শেষ অবধি কী হয়। আর সূর্যকুমার যাদবও অসাধারণ খেলেছে, 29 রানের ইনিংস খেলেছে একদম কম বলে। ওইদিকে আবার হার্দিক পান্ডিয়া, হার্ড হিটিং পান্ডিয়া জ্বলে উঠেছে। আর সঞ্জু স্যামসন বড় রান করতে পারেনি, ছোট রান করেছে, কিন্তু শুরুটা ভালো করেছিল। 29 রান করেছে, 6 খানা 4 মেরেছিল, ভালোই খেলছিল। তারপর আউট হয়ে যায় নীতিশ রেড্ডি, অতটা খেলার দরকার হয়নি। আউসদীপ সিং অনবদ্য বোলিং করে 3 উইকেট নেয়। বরুণ চক্রবর্তী সুযোগ পায়। বরুণ চক্রবর্তীকে যখনই সিরিজে নিয়েছিল তখনই আমি বুঝেছিলাম গৌতম গম্ভীর নিতে চাইছে তাকে খেলানোর জন্য। সেটাই হতে চললো, সেটাই হলো। এবং এরপরে দেখা যাক দ্বিতীয় ম্যাচটা কী হয়, কে জেতে। আর তিলক বর্মা থাকা সত্ত্বেও নীতিশ কুমার রেড্ডিকে খেলানো, এটা ছিল একটা অসাধারণ সিদ্ধান্ত। আর কলকাতার ভালো করার জন্য গৌতম গম্ভীর চাইবে যে হর্ষিত রানাকে একটা ম্যাচও না খেলাতে। মায়াঙ্ক যাদব স্পিড রেস্টার, তাকে কিন্তু খেলালো। আর 2 ম্যাচেও সেই খেলবে। আমার যতদূর মনে হয় হর্ষিত রানাকে মনে হচ্ছে খেলাবে না। এখন দেখা যাক কী করে, হর্ষিত রানাকে খেলায় নাকি না খেলায়, এটাই বলা যাচ্ছে না কী হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগলে। বরুণ চক্রবর্তী এত সুন্দর গুগলি বল করে, আগে আইপিএলে ভালো বল করেছে, এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে ভালো পারফরমেন্স করছে। আগে যখন সুযোগ পেয়েছিল ভুল সময়।